ফয়সাল করিম মাসুদ। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি জামায়াতকে দায়ী করে দুবাইতে বসে এক ভয়ঙ্কর গোপন সত্য ফাঁস করলেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এতদিন ধরে চলমান তদন্ত আর জনমনে জমে থাকা হাজারো প্রশ্নের ভিড়ে ফয়সালের এই ভিডিও বার্তা যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছে। দেশের মানুষ যখন বিচার চেয়ে রাজপথে, তখন প্রধান আসামির এমন বক্তব্য পুরো ঘটনাকে নতুন মোড় নিয়েছে। ভারত নাকি অন্য কোথাও লুকিয়ে আছে এই মীর জাফর, এমন প্রশ্নে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়সাল নিজে। এতদিন ধরে লোকমুখে শোনা যাচ্ছিল ফয়সাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু ফয়সালের সদ্য প্রকাশিত রেডিওতে জানা গেল সে এখন দুবাইতে অবস্থান করছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি জামায়াতকে দায়ী করে দুবাইতে বসে এক ভয়ঙ্কর গোপন সত্য ফাঁস করলেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এতদিন ধরে চলমান তদন্ত আর জনমনে জমে থাকা হাজারো প্রশ্নের ভিড়ে ফয়সালের এই ভিডিও বার্তা যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছে। দেশের মানুষ যখন বিচার চেয়ে রাজপথে, তখন প্রধান আসামির এমন বক্তব্য পুরো ঘটনাকে নতুন মোড় নিয়েছে। ভারত নাকি অন্য কোথাও লুকিয়ে আছে এই মীর জাফর, এমন প্রশ্নে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়সাল নিজে। এতদিন ধরে লোকমুখে শোনা যাচ্ছিল ফয়সাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু ফয়সালের সদ্য প্রকাশিত রেডিওতে জানা গেল সে এখন দুবাইতে অবস্থান করছে। তার দাবি অনুযায়ী 5 বছরের মাল্টিপল ভিসা থাকায় খুব সহজেই সে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। এই তথ্য সামনে আসার পর থেকেই জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে একজন চিহ্নিত খুনি কিভাবে বিদেশে পাড়ি জমালো তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। ভিডিওটি কি আসলে সত্যি নাকি এআই দিয়ে বানানো নতুন কোনো চাল, এই নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখন তার ডিসেন্টের রিপোর্টে উঠে এসেছে হাড় হিম করা সব তথ্য। প্রযুক্তির এই যুগে ডিপ ফেক ভিডিও বা এআই ব্যবহার করে মানুষের বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক। ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনিতে থাকা দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। সাধারণ দর্শকের মনে হতে পারে এটি হয়তো কোনো এআইজের ভিডিও ত্রুটি, কিন্তু ডিসেন্ট তাদের গভীর অনুসন্ধানে নিশ্চিত করেছে যে এই ভিডিওটি কোনো এআই কন্টেন্ট নয়, এটি ফয়সালের নিজের ধারণ করা একদম বাস্তব ভিডিও। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে শুরু করে তার মুখের অভিব্যক্তি সবকিছুই স্বাভাবিক এবং বাস্তব। দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি আসলে ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের যান্ত্রিক ত্রুটি বা গ্লিচ মাত্র, অর্থাৎ ভিডিওটি আসল এবং ফয়সাল নিজেই বার্তা পাঠিয়েছেন তা নিয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই। মীর জাফরের আত্মপ্রকাশ ও লোকেশন মিস্ত্রির জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এতদিন সবাই জানত সে ভারতে পালিয়েছে, বিভিন্ন সোর্স থেকে এমনটাই দাবি করা হচ্ছিল, কিন্তু হঠাৎ দুবাই থেকে ভিডিও বার্তা দিয়ে ফয়সাল যেন সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। ভিডিওতে সে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার মতে সে হাদি হত্যার সাথে কোনোভাবেই জড়িত নয়, পুরো ঘটনাটি নাকি তার বিরুদ্ধে সাজানো এক গভীর ষড়যন্ত্র। সে দাবি করেছে তাকে এবং তার পরিবারকে অহেতুক হয়রানি করা হচ্ছে। নিজেকে সাধু সাজাতে গিয়ে সে বলেছে যে সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নিয়মিত করদাতা, তার আইটি ফার্ম আছে এবং সরকারি কাজ করে। অথচ হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে তার নাম উঠে আসার পর থেকে তার এই সাধু সাজার চেষ্টা মানুষের কাছে হাস্যকর মনে হচ্ছে। ভণ্ডামির মুখোশ ও হাদির চরিত্র হননের জঘন্য খেলায় মেতে উঠেছে এই ফয়সাল। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারার এক নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে সে। ভিডিওতে শহীদ ওসমান হাদির বিরুদ্ধে 5 লক্ষ টাকা ঘুষ ও তদবির বাণিজ্যের যে অভিযোগ এনেছে তা শুনে স্তম্ভিত পুরো দেশ। ফয়সাল দাবি করছে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের 2টি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হাদি নাকি তার কাছ থেকে 5 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল। এমনকি হাদির বিভিন্ন প্রোগ্রামের ডোনার হিসেবে ফয়সাল টাকা ঢেলেছে বলেও দাবি করেছেন তিনি। যে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে সবসময় গলার কাটা ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মৃত্যুর পর তার চরিত্র হননের এই চেষ্টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে নিজেকে বাঁচাতে ফয়সাল এখন মৃত মানুষের নামে কুৎসা রটাচ্ছে, কারণ মৃত মানুষ তো আর এসে প্রতিবাদ করতে পারবে না। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে সে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছে। ফয়সাল তার ভিডিওতে জামায়াতকে সরাসরি দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। সে হাদিকে জামায়াতের প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করেছে এবং দাবি করেছে যে জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল বা তাদের লোকেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন ধরে তদন্তে যা উঠে এসেছে তার সাথে ফয়সালের এই দাবির কোনো মিল নেই। প্রশাসন ও বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্টে বলা হয়েছিল দেশকে নেতৃত্বশূন্য করতে হাসিনা ও রয়ের ভয়ঙ্কর এক টার্গেট কিলিং মিশনে ছিল, আর সেই মিশনের প্রথম বলি হয়ে শহীদ হন ওসমান হাদি।
কে সরাতে ব্যবহার করা হয়েছিল তার খুব কাছের বন্ধু বেশি ফয়সালকে। অথচ ভিডিওতে ফয়সাল খুব চতুরতার সাথে সেই দায় এড়িয়ে গিয়ে সব দোষ জামায়াতের উপর চাপানোর চেষ্টা করছে। এটাকে অনেকেই দেখছেন আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার এক নতুন কৌশল হিসেবে। সত্য নাকি নতুন চাল তা যাচাই করতে গিয়ে বেরিয়ে এসেছে ফয়সালের ভণ্ডামির চূড়ান্ত রূপ। ডিসেন্টের ফ্যাক্ট চেক বলছে ভিডিওটি আসল হলেও সেখানে ফয়সাল যা বলেছে তার বেশিরভাগই ডাহা মিথ্যা। ভিডিওতে ফয়সাল দাবি করেছে হাদিকে হত্যা করার সময় ব্যবহৃত মোটরসাইকেলে ছিল না, এমনকি বাইকের চালক তার পরিচিত কেউ ছিল না। কিন্তু সিসিটিভি ফুটেজ এবং পুলিশের তদন্ত রিপোর্ট বলছে সম্পূর্ণ উল্টো কথা। হাদিকে হত্যা করার সময় ব্যবহৃত বাইকের পেছনে বসে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং ফয়সাল করিম মাসুদ। আর বাইকটি চালাচ্ছিল তার সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে এই তথ্য সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ সহ প্রচারিত হয়েছে। দিবালকের মতো পরিষ্কার। এই সত্যকে ফয়সাল ভিডিওতে সে অবলীলায় অস্বীকার করে গেল। তার এই মিথ্যাচার প্রমাণ করে যে সে কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার অপরাধী। অন্যদিকে রয়ের কানেকশন বনাম জামায়াত কার্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাসিনা সরকার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিলিং মিশনের কথা যা এতদিন শোনা যাচ্ছিল, তার সাথে ফয়সালের এই নতুন জামায় রক্ত মেলানো বেশ কঠিন। বিশ্লেষকদের মতে আসল সত্যকে ধামাচাপা দিতে এবং তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতেই ফয়সাল এখন নতুন কোনো স্ক্রিপ্ট আছে। হয়তো তাকে যারা ব্যবহার করেছেন তারাই তাকে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। প্রশাসন এতদিন যা বলল আর ফয়সাল এখন যা বলছে তার মধ্যে আকাশ পাতাল তফাত। এই গোলমাল আসলে কোথায় তা খতিয়ে দেখা দরকার। ফয়সাল কি কাউকে বাঁচাতে চাইছে নাকি নিজেকে বাঁচাতে নতুন গল্প ভাবছে তা এখন বড় প্রশ্ন। তবে একটা বিষয় পরিষ্কার যে সে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ফয়সালের ভিডিওতে তার পারিবারিক আবেগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সে দাবি করেছে তার পরিবারের কোনো দোষ নেই, অথচ তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এখন সে কান্নাকাটি করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু একজন খুনি যখন নিজের অপরাধ ঢাকতে পরিবারের দোহাই দেয় তখন তা কতটা বিশ্বাসযোগ্য তা সহজেই অনুমেয়। তাদের পরিবারও তাদের সন্তান হারিয়েছে। তাদের স্ত্রী সন্তানরা যে যন্ত্রণা ভোগ করছে তার খবর কি ফয়সাল রাখে? নিজের পিঠ বাঁচাতে এখন ইমোশনাল কার্ড খেলছে। কিন্তু জনতার এই সস্তা আবেগে গলে যাবে না, কারণ তার হাতে লেগে আছে বন্ধুর রক্ত। যে বিশ্বাস করে তাকে কাছে টেনেছিল তার বুকে এসে গুলি চালিয়েছে। এমন মির্জাফরের কান্না শুধুই কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। এদিকে দুবাই থেকে কি ফয়সালকে ফেরানো সম্ভব হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বাংলাদেশ ও দুবাই এর মধ্যে বন্দি বিনিময় চুক্তি বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে সরকার যদি কঠোর কূটনীতিক পদক্ষেপ নেয় তাহলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। প্রশাসন দাবি করছে তারা ফয়সালকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তা প্রমাণ করে যে সে ধরা ছোঁয়ার বাইরে বেশ নিরাপদেই আছে। তার এই ভিডিও প্রকাশ প্রশাসনের গালে এক চপটাঘাতের মতোই। অপরাধী দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ভিডিও বার্তা পাঠিয়ে নিজের স্বাদ খাইছে, এটা দেশের আইন শৃঙ্খলার জন্য চরম অবমাননাকর। তাদের রক্ত বৃথা যাবে না। কি প্রকৃত খুনিদের ধরা সম্ভব হবে তা এখন সময় বলে দেবে। কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তার পর তদন্তে নতুন করে গতি আনার প্রয়োজন হয়ে পড়েছে। ফয়সাল যে দাবিগুলো করেছে সেগুলোর সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে হাদির সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা দরকার। যদিও তাদের ঘনিষ্ঠজনেরা বলছেন হাদি কখনোই অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত ছিলেন। ফয়সাল নিজের কালো টাকা সাদা করার জন্য হাদিকে ব্যবহার করতে চেয়েছিল। হয়তো তাতে ব্যর্থ হয়েই সে হাদির ওপর ক্ষিপ্ত ছিল কিনা তাও তদন্তের বিষয়। তবে ভিডিওতে ফয়সাল যেভাবে সাবলীল মিথ্যা বলে গেছে তাতে বোঝা যায় সে খুব বড় কোনো পরিকল্পনার অংশ। তবে থলের বেড়াল শেষ পর্যন্ত বেরোবি। ফয়সালের এই ভিডিও হয়তো তাকে সাময়িকভাবে আলোচনার কেন্দ্রে এসেছে, কিন্তু তার অপরাধ ঢাকার জন্য তা যথেষ্ট নয়। বরং তার এই মিথ্যাচার তদন্তকারীদের জন্য নতুন কিছু হতে পারে। সে বাড়িতে থাকার বিষয়টি অস্বীকার করে নিজেই নিজের জালে ফেসে গেছে, কারণ সিসিটিভি ফুটেজ তার এই দাবিকে মুহূর্তেই মিথ্যা প্রমাণ করে দিয়েছে। একজন মানুষ যখন একটি বিষয়ে মিথ্যা বলে তখন তার অন্য কথাগুলো বিশ্বাসযোগ্যতা হারায়। তাই জামায়াতকে দোষী করার বিষয়টির পিছনে তার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। হয়তো সে রাজনৈতিক ফায়দা লুটতে বা কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে এমন বয়ান দিচ্ছে।
ফয়সালের এই আচরণের পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলাও থাকতে পারে। সে হয়তো চাইছে তদন্তকারীদের মনে মূল ঘটনা থেকে সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিতে, অথবা সে হয়তো চাইছে হাদির সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কিংবা জামায়াতের নাম জড়িয়ে সে রাজনৈতিক কাদা ছোড়াছড়ির সুযোগ তৈরি করতে চাইছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সস্তা নাটকে বিভ্রান্ত হবেন না। তারা চান সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। হাদির হত্যাকারীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের ভূমিকা নিয়ে এখন কথা উঠেছে। ফয়সাল কিভাবে দেশ ছাড়ল তার সঠিক তদন্ত হওয়া দরকার। কার বা কাদের সহযোগিতায় সে বিমানবন্দর পার হল তা খুঁজে বের করতে হবে। যদি প্রশাসনের ভেতরের কেউ তাকে পালাতে সাহায্য করে, তাহলে তাদের বিচারের মুখোমুখি করতে হবে, কারণ অপরাধীকে পালাতে সাহায্য করাও সমান অপরাধ। ফয়সালের এই পলায়ন এবং পরবর্তী ভিডিও বার্তা প্রমাণ করে যে সে একা নয়। তার পিছনে বড় কোনো শক্তি কাজ করছে, যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং বুদ্ধি পরামর্শ দিচ্ছে। সবশেষে বলা যায়, ফয়সাল করিম মাসুদ এই ভিডিও বার্তা হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন এক মাত্রা যোগ করেছে। তার মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য মানুষকে ক্ষুব্ধ করেছে ঠিকই, কিন্তু সত্য উদ্ঘাটনের পথ প্রশস্ত করেছে। তার প্রতিটি দাবি এখন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। মিথ্যা বলে হয়তো সাময়িকভাবে পার পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সত্যের মুখোমুখি তাকে একদিন হতে হবে। দুবাই বা অন্য কোনো দেশ, যেখানেই সে থাকুক না কেন, আইনের হাত থেকে তার রেহাই নেই।